আমরা চলে এসেছি মাসানজোর ইকো কটেজে। তো আমি আজকে তোমাদের রুম টুরটা দিচ্ছি। আসো, এটা হচ্ছে আমাদের রুম, 310 নম্বর রুম। তো এখানে বেসিক্যালি দু ধরনের রুম আছে, আগে বলে দিই। একটা আছে কটেজ, ওইদিকে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো একটা ফ্যামিলি বেস করে আসে বা কাপল এরকম আসে। তো ওগুলো ভাড়া আছে 2500। আর ওগুলো একটু সাইজে বড়। আর আমরা নিয়েছি এই কটেজগুলো। এগুলো নেওয়ার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি তোমাদেরকে একটু পরে বলবো। আর এটা হচ্ছে 310 নম্বর রুম। এগুলো শেয়ারিংয়ে আছে, মানে একটা রোতে 3টে রুম আছে আমাদের বিল্ডিংটার মধ্যে। আমাদের এটা 310 নম্বর। তো রুমের ভেতরে খুবই প্রেশিয়াস রুম আছে। সুন্দর একটা বড় বেড আছে, দেখতে পাচ্ছ। দুজন কেন, তিনজনও এটার মধ্যে আরামসে শুয়ে পড়তে পারবে। এসি আছে, আমরা এসি রুম নিয়েছি। এখানে এসি আছে, নন এসি কিছু নেই। একটা সুন্দর মিরর দেওয়া আছে, একটা কমপ্লিমেন্টারি জলের বোতল, দুটো গ্লাস, দুটো সিটিং চেয়ার। আর এর পাশে আছে আমাদের ওয়াশরুম। নিট অ্যান্ড ক্লিন, নতুন প্রপার্টি, বেসিন এগুলো সব কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে আমাদেরকে। একটা সাবান, দুটো শ্যাম্পু, সব এগুলো কমপ্লিমেন্টারি আমরা পেয়েছি। ঠিক আছে, খুব ক্লিন রুম, নতুন প্রপার্টি। রুম খুবই সুন্দর, খুব ছোট রুম আমি বলবো না, ঠিকঠাক। মানে একটা ভ্যাকেশন করার জন্য যদি দুজনের ফ্যামিলি আসে বা তিনজনের ফ্যামিলি আসে তো খুবই ভালো, মানে একদম খুবই ভালো। আর এই রুমটা নেওয়ার যেটা বলছিলাম যে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো বেরিয়েই এই সুন্দর ভিউ দেখো। এই যে ভিউটা, পুরো ড্যামের যে ভিউ উইথ মাউন্টেন্স, পাহাড় নিয়ে যে ভিউটা, এটা কিন্তু দরজা খুললেই। তো তার জন্য আমরা আরও, মানে কোনো অবস্ট্রাকশন নেই, তো তার জন্য আমরা কিন্তু এই রুমটা প্রেফার করেছি। আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু বেশ ছোট ছোট পাহাড় রয়েছে। এই হচ্ছে ম্যাসেঞ্জোর ড্যাম। আর এখানে এই যে বোটগুলো রয়েছে, এগুলো স্পিড বোট। এগুলোতে কালকে আমরা চড়বো, আজকে চড়বো না। তো এটাতে করে কিন্তু মানে বেশ ভালো চক্কর মারা যায় এখান থেকে পুরো লেকের ভেতরে। কিন্তু এখানে বেশ 15-20 মিনিট তোমাদের ঘোরাবে। তো এটা কালকে আমরা এক্সপিরিয়েন্স করব। আর এই দেখো এখানে কটেজগুলো কি দুর্দান্ত লাগছে, সেই লাগছে কিন্তু। আর এইটা হচ্ছে ওদের মানে খাওয়ার জায়গা, রিসেপশন কাম খাওয়ার জায়গা হচ্ছে এটা। আর এই পাশে ওপরে একটা দুখানা কটেজ দেখা যাচ্ছে, সেটা কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালদের জন্য রিজার্ভ আছে। ওগুলো কিন্তু ওরা দেয় না ভাড়াতে। এগুলো সমস্ত এগুলো মানে ভাড়াতে দেয়। এগুলো যদি তোমরা চাও তাহলে বুকিং করতে পারো, এগুলোও বুকিং করতে পারবে। কিন্তু ওপরের যে দুটো আছে ওই দুটো কিন্তু দেয় না ওরা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা গেট অবধি আছে। আমি এমন একটা ভিডিও দেখেছি যেখানে জল এসে এখানে বাড়ি খাচ্ছে, মানে এই গেটটার কোনো অস্তিত্বই নেই। এটা জলের তলায় তখন ডুবেছিল, দেখাই যাচ্ছে না। ওদিকের যে পাহাড়গুলো আছে ওগুলোতে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কারণ ওদিকটা দেখতেই পাচ্ছ পুরো মেঘে একদম ঢেকে গেছে পাহাড়গুলোর ওপরে। এখান থেকে কোনো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর দেখো চারিপাশটা কি দুর্দান্ত। তো এই দেখতেই পাচ্ছ আমাদের আজকে লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে আমাদের রাইস আর চিকেন। তো কেমন লাগছে বলো এখানে এসে? বিগ থামস আপ। দেখো জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, পুরো কাঠের কনস্ট্রাকশন করা রয়েছে। আর এই পাশে কিন্তু কটেজগুলো। সো গুড ইভিনিং, এখন সন্ধে প্রায় 7টা বাজে। তো এখন জাস্ট এখানে অ্যাটমসফিয়ারটা একদম মানে ম্যাজেস্টিক, আই থিঙ্ক দেখা যাচ্ছে। দেখো এপাশে এখন মানে পুরো প্রপার্টির লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে। আমি একটুখানি হেঁটে পুরো প্রপার্টিটা ওয়াক দিচ্ছি রাত্রিবেলা, মানে সন্ধ্যার দিকে। তো এই দেখো এখানে কতগুলো প্রপার্টি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা টোটাল, ছটা মতো হচ্ছে এখানে কটেজ। এগুলোর মধ্যে কিন্তু 3টে করে আছে, মানে একটার মধ্যে 3টে করে রুম রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা রয়েছি ওইটাতে। আর এটা হচ্ছে ওদের রিসেপশন কাম হচ্ছে ডাইনিং স্পেস। তো
আমি ইন্ডিভিজুয়ালি চেষ্টা করছি কটেজগুলোতে হেঁটে হেঁটে গিয়ে দেখার জন্য, মানে ভিডিও করবার জন্য। আর আরেকটা জিনিস যেটা এই প্রপার্টি সম্বন্ধে বলবার আছে সেটা হচ্ছে যে এই প্রপার্টিতে কিন্তু কোনো পেট অ্যালাউ নেই। আর প্লাস হচ্ছে কি এখানে মানে এখানে কোনো আনম্যারিড কাপলদের কিন্তু অ্যালাউ নেই। এখানে যারা আসবে তাদের ম্যারিড কাপল হতে হবে, না হলে কিন্তু এরা অ্যালাউ করবে না। এটা হচ্ছে মেন রাস্তাটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে রাত্রিবেলা। রাত্রিবেলা কিন্তু এই জায়গাটা একদম দারুণ, মানে তুমি ফটো শুট করতে পারো, ভিডিও শুট করতে পারো, খুব সুন্দর আসছে এইসব জায়গাগুলো। দিনের বেলার ভিডিও কিন্তু অনেকেই দেখায়, কিন্তু রাত্রিবেলার ভিডিও মনে হয় না খুব একটা বেশি আছে এখানে। তো এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও। প্লাস কি এখানে একটা সুন্দর মানে গান চলে এখানে, মানে এখানে অথরিটি থেকে এরা চালায়। এখানে সবুজ সবুজ এরকম জায়গায় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো সবুজ রঙের একটা টাওয়ার মতো আছে, এগুলো কিন্তু স্পিকার, এখানে কিন্তু গান চলে। আজকে আপাতত চলছে না। আর এই দেখো কেবিনগুলো, এখানে একের পর এক কেবিন। টোটাল 5-6টা ফ্যামিলি এখন রয়েছে এখানে আজকে। তো আমরা একটু ওপরে যেতে ট্রাই করবো, যেখানে আমাদের পার্কিংটা রয়েছে, গাড়িটা রয়েছে যেখানে। একটা অদ্ভুত নিস্তব্ধ একটা ভাব এখানে, একদম না মানুষের আওয়াজ আছে না গাড়ি ঘোড়ার আওয়াজ আছে, কিচ্ছু নেই। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে যে এই যে পুরো প্রপার্টিটা, এটা কিন্তু পুরোটাই একটা পাহাড়ের ঢাল কেটে এখানে কিন্তু কনস্ট্রাকশনগুলো করা। দেখতেই পাচ্ছ এই যে করিডোরগুলো, এখানে কিন্তু দুপাশেই, এই পাশে 3টে ও পাশে 3টে করে কটেজ রয়েছে। এই কটেজগুলোর ভাড়া কিন্তু 2500 করে, আর আমরা যে কটেজগুলোতে রয়েছি সেগুলোর ভাড়া হচ্ছে 1500 করে। এখানে কিন্তু নন এসি কোনো রকম কটেজ পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এসি কটেজ। কারণ এখানে খুব গরম, মানে এই মুহূর্তে যেহেতু বর্ষাকাল, তো অতটা গরম তো নেই, মানে আমাদের তো সেভাবে ফিল হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু বেশ ভালোই গরম থাকে। আর পুরোটা কিন্তু এটা বন বিভাগের ভেতরে, দেখতেই পাচ্ছ এখানে পুরো ঘন জঙ্গল। তো আমি একটু পার্কিংটা দেখানোর চেষ্টা করছি আর কি, যেখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। পুরো জায়গাটা কিন্তু আরামসে হেঁটে একটা মর্নিং ওয়াক টাইপ তোমরা করতেই পারো। আর এই পাশে কিন্তু একটা বড় জেনারেটর রয়েছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে কিন্তু পুরো প্রপার্টিতে মানে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে, এই যে। আর এটা হচ্ছে পার্কিং স্পেস, এখানে আমাদের গাড়ি রয়েছে। এই যে টোটাল এরিয়াটা, এটা হচ্ছে পার্কিং স্পেস। এখানে আমাদের গাড়িটা রেখে দিয়েছি, প্লাস আরো দেখছো 2-3টে গাড়ি কিন্তু রয়েছে, মানে আরো এখানে পরিবাররা তারা কিন্তু রয়েছে, এসেছে আরো। আর এটা কিন্তু একটা ভিলা টাইপের, এটা কিন্তু ভাড়াতে দেওয়া হয় না, এটা গভর্নমেন্ট অফিসিয়ালদের জন্য সবসময় বুক থাকে। আর এটা হচ্ছে বোর্ডটা, এটা তোমরা পড়ে নিতে পারো। এটা এখানে যে চিফ মিনিস্টার আছেন হেমন্ত সোরেনজি, উনি কিন্তু এখানে ইনঅগুরেট করেছিলেন, তো তার বোর্ড কিন্তু এখানে রাখা রয়েছে। সো গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হচ্ছে আমাদের ডে 2। আমরা রয়েছি এখন ম্যাসেঞ্জরে, দেখতেই পাচ্ছ এখন সকালবেলা প্রায় 7:30-8টা মতো বাজে। তো আজকেও কিন্তু ওয়েদারটা একটু মানে ওভারকাস্ট টাইপেরই আছে, এখনো অবধি কিন্তু সেভাবে মানে সূর্য এখনো দেখা যাচ্ছে না। মাথার উপরে উঠেছে ঠিকই, কিন্তু সেইভাবে এখনো অবধি রোদ্দুর বা কিছু সেরকম কিন্তু নেই। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কি অসাধারণ জায়গা আর কি, মানে এই পিছনের যে সিনারিটা, এই যে ড্যাম প্লাস হচ্ছে যে পাহাড় পিছনে, এখানে মাল্টিপল পাহাড় আছে, প্লাস এপাশেও কিন্তু প্রচুর পাহাড় আছে, যেগুলো কালকেও তোমাদের দেখিয়েছি। তো আমরা রয়েছি আমাদের ঠিক কটেজটার, তো আমরা কিন্তু রয়েছি ঠিক এই জায়গাটাতে। তো এই হচ্ছে আমাদের কটেজটা, আর এখানে কিন্তু মাল্টিপল কটেজেস রয়েছে, যেগুলো কালকেও আমি তোমাদেরকে বলেছিলাম। তো এইখানে
যে ভাইবটা মানে সত্যি দুর্দান্ত। সব থেকে ভালো হয় যদি কেউ শীতকালে এখানে আসতে পারে, একদম ভরা শীতে, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, তাহলে আরো জায়গাটাকে আরো বেশি ভালো করে এনজয় করতে পারবে। কারণ মানে এখানে গরমটা একটু বেশি হয়। তো এই মুহূর্তে তো গরম নেই, কিন্তু যখন গরমটা পড়ে আর কি, সেই সময় আসাটার থেকে বেস্ট মনে হয় কি যে শীতকালেই যদি আসা যায় তাহলে ওটাই আরো বেস্ট হবে। আর বাকি দেখতেই পাচ্ছ, আমার খুব ইচ্ছা আছে যে ওপাশে যে ভ্যালিগুলো রয়েছে, কালকে আমি দেখেছিলাম ওখানে যাওয়ার রাস্তা আছে, ওইখানে একবার কখনো যদি গিয়ে ক্যাম্পিং করা যায় তাহলে খুব ভালোই লাগবে। তো এটা হচ্ছে এদের রিসেপশন কাম ডাইনিং, এখানে কিন্তু খাবার দাওয়ার পুরো ব্যবস্থা রয়েছে। কালকে আমি এটাকে ভালো করে দেখিয়েছিলাম বাইরে থেকে, তো আজকে আমি ভেতর থেকে গিয়ে একবার দেখাচ্ছি, একটু খেয়াল করো জায়গাটা। তো এটা কিন্তু পুরো সিটিং এরিয়া, এখানে কিন্তু বসে তোমরা আরামসে এখানে খাওয়া দাওয়া করতে পারো। পুরো সুন্দর উডেন ফিনিশ করে, দেখতেই পাচ্ছ এসি পুরোপুরি, আর সিটিং চেয়ার্স গুলো বেশ মানে আরামদায়ক। আর এখানে কিন্তু বড় একটা টিভিও রয়েছে, তো তোমরা এখানে বসে আরামসে যদি কোনো ম্যাচ দেখার হয় বা পার্সোনাল কিছু দেখার হয়, তোমরা কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স এখানে করতেই পারো, প্লাস বসে বসে খেতেও পারো। এখানে ওদের ওয়াশরুমও রয়েছে সাথে। আর সব থেকে ভালো যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা। তো যেটা বলছিলাম যে সবচেয়ে ভালো হচ্ছে এই জায়গাটা, এখানটাতে বসে কিন্তু তোমরা আরামসে নিজেদের দিনটা স্পেন্ড করতেই পারবে, বসে ভালো ভালো মানে দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে, প্লাস এখানটাতে বসে তোমরা ফটোশুট করতে পারবে, খাবার খেতে পারবে। মানে বাইরে ভিতরের যে জায়গাটা রয়েছে সেটা এসি, এটা বাইরেটা মানে একটা ব্যালকনির মতো এক্সটেনশন করা, এখানে কিন্তু এসি নেই। বাট এখানে বসে মানে খেতে খেতে যে ড্যাম দেখা বা পাহাড় দেখার যে মানে আনন্দটা, সেটা কিন্তু অন্যরকম। সত্যি মানে দুর্দান্ত লাগে এখানে বসে। কালকেও আমরা যখন এসেছিলাম বিকেলের দিকে, তখন এখানে বসে খানিকক্ষণ টাইম স্পেন্ড করেছি। তো আজকেও আমরা কিন্তু এখানে বসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। এখন সকাল 8টা প্রায়, দেখতেই পাচ্ছ কি দারুণ। এখানে বসো, হ্যাঁ সুন্দর, মানে শীতকালে যদি আসো তাহলে তো ব্যাপারটা অন্যই রকম। ড্যামের পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, এখানে বসবে সুন্দর, বসে নিজের প্রিয়জনের সাথে, নিজের বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করবে। এটা কিন্তু একটা অসম একটা এক্সপিরিয়েন্স হবে। তো আমি মাস্ট রেকমেন্ড করবো যে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এসো, এখানে এসে এই জায়গাটাকে ভিজিট করো। মানে এই জায়গাটা রিসেন্টলি 1 বছরের মধ্যে তৈরি হয়েছে। আমার মনে হয় না যে এমন কেউ আছে যার এই জায়গাটা ভালো লাগবে না। সত্যি অসাধারণ এই জায়গাটা। তো এখানে কিন্তু কটেজেস শুধু যে রয়েছে তার সাথেও কিন্তু অ্যামিনিটিসও রয়েছে, যেরকম দেখতেই পাচ্ছ কটেজগুলোর পাশেই রয়েছে এখানে একটা প্রাইভেট জিম। এখানে কিন্তু তোমরা সকালবেলা এসে আরামসে জিম করতে পারো। জিম করে এখানে কিন্তু মানে সুন্দর একটা এরকম ড্যামের দৃশ্য দেখবে, একটা উপভোগ করবে পাহাড়, লেক, দেন এখানে কিন্তু জিমও তোমরা করতে পারো। দেখতেই পাচ্ছ সুন্দর এখানে কার্পেট ঘাস বিছানো রয়েছে। আর প্লাস কিন্তু এখানে জিমের বেশ কিছু ইনস্ট্রুমেন্টস তোমরা দেখতে পাবে। এর মধ্যে কিন্তু তোমরা এসে আরামসে শরীরচর্চা করতে পারো, প্লাস এই জায়গাটার ভাইব কিন্তু তোমরা নিতে পারো। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এখানকার যে প্রিমিয়াম কটেজগুলি রয়েছে, যেগুলো আপনি আপনার ফ্যামিলির সঙ্গে এসে থেকে ভালো করে এনজয় করতে পারবেন সেগুলো। আসুন তাহলে দেখে নিন। সুন্দর একটা স্পেশিয়াস জায়গা দেওয়া হয়েছে, যে রুমে এন্টার করি এখানে রয়েছে একটা মিরর, দেখো সুন্দর একটা মিরর রয়েছে। আর এখানে রয়েছে আই গেস ওয়াশরুম। ওয়াও, ক্লিন এবং স্পেশিয়াস, খুব বড় একটা এখানে সুন্দর মিররও দেওয়া রয়েছে। যদি মনে করেন যে এখানেও রেডি হবেন তো মেবি হতেও পারেন। ওকে, আসুন এবার রুম। ওয়াও, লুক এট দ্য রুম গাইজ,
কি সুন্দর রুমটা, এটা পুরো একটা ড্রিমি রুম। ইউরোপিয়ান স্টাইলের কটেজ তো দেখেছি আমরা বাইরে থেকে, আর ভেতর থেকেও তো জাস্ট অসাম। লাইটিংস রয়েছে, লাইটসগুলো জাস্ট অ্যাস্থেটিক। আর এসি রয়েছে। গরমকাল তো আমাদের এখানে বেশি, ঝাড়খণ্ডে একটু গরম বেশি পড়ে, তো তার জন্য এসি রয়েছে, নো ওয়ারিস। আর সঙ্গে রয়েছে বেড, একদম স্পেশিয়াস বেড। 2 জন থেকে আমি মনে করি 3 জন মানুষ এখানে আরামসে শুয়ে পড়তে পারবে। দুটো সুন্দর নাইট ল্যাম্প রয়েছে, দুটো সাইড ডেস্ক দেওয়া রয়েছে, এখানে সুন্দর একটা টিভি, এখানে কেটেল, কাপস রয়েছে কমপ্লিমেন্টারি, এখানে টি, কফি, স্যাশে সব দেখতেই পাচ্ছ। আর এইখানটা রয়েছে একটা সুন্দর সিটিং এরিয়া, এখানে বসে তোমরা ফুড এনজয় করতে পারবে, সুন্দর ড্রিঙ্কস এনজয় করতে পারবে। তো আসো এইবার দেখাবো তোমাদেরকে ব্যালকনি। আসো, ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ, মাই গড। দরজাটা খুলেই সামনে এরকম সুন্দর ড্যামের ভিউ, আর সম্পূর্ণ অ্যাস্থেটিক একটা করিডোর। এখানে তোমরা বসে সন্ধেবেলাটা এনজয় করতে পারবে, সকালবেলাটা এনজয় করতে পারবে। ফটোস তো মানে পুরো ফটোজেনিক, যারা আমার মতো ফটো তুলতে পছন্দ করো, বিশেষ করে মেয়েরা তো আমরা একটু ফটোজেনিক হয়েই থাকি, রিল বানাতে পছন্দ করি, তো তাদের জন্য কিন্তু মাস্ট রেকমেন্ডেড। পুরো অ্যাস্থেটিক একটা ভাইব আছে। তো তোমরা কিন্তু এইখানটায় এলে এই জায়গাটায় তোমরা চেষ্টা করো স্টেটা নেওয়ার। এটা হচ্ছে পুরোটা ফ্যামিলি রুম। আর এখানে ট্যারিফটা বলে দিই, ট্যারিফ হচ্ছে মাত্র 2500 রুপিস। তো আপনাদের তো প্রিমিয়াম কটেজগুলো দেখিয়ে দিয়েছি। তো এই যে কটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনাদের ঝাড়খণ্ড গভর্নমেন্টের প্রপার্টি। এই প্রপার্টিটা একমাত্র যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা আসলেই এটা কিন্তু অ্যাভেল করতে পারবেন, এটা আমাদের জন্য নয়। আর এই যে প্রপার্টিটা আছে, প্রপার্টিটার ওই সাইডটা হচ্ছে পার্কিং, আর এই দিকটায় দেখুন কত সুন্দর একটা, মানে এই জায়গাটায় আপনি বলতে পারেন একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে। তো এইখান থেকে পুরো যে ড্যামের ভিউ উইথ মাউন্টেন্স, তো পুরোটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, পুরো 360 ডিগ্রি ভিউ এইখান থেকে কিন্তু পুরোটা পাবেন। খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর একটা জায়গা। এখানে এসে আপনারা যেই নেচারটা আছে, নেচারটায় কিন্তু খুব কাছ থেকে আপনারা অনুভব করতে পারবেন। আর আমরা এসেছি ভরা বর্ষায়, বর্ষার মধ্যে কিন্তু একটু আগে বৃষ্টি হলো, তো বৃষ্টি হয়ে যাওয়ার পর এই জায়গাটার যে সৌন্দর্য সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। মানে একটা যে রিফ্রেশমেন্ট, গাছের যে পাতার অরিজিনাল সবুজ রং, সেগুলোর বিভিন্ন শেড আমরা এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর বৃষ্টি পড়ার পর কিন্তু প্রপার্টিটাও কিন্তু অসম্ভবভাবে সুন্দর লাগতে শুরু করেছে।